নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল বঙ্গাব্দের 23শে পৌষ 1430, ইংরেজির 9ই জানুয়ারি মঙ্গলবার 2024, সূর্যোদয় ভোর 6টা 24 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে 5টা 4 মিনিটে। তিথি কৃষ্ণা ত্রয়োদশী, থাকবে রাত্রি 8টা 38 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা চতুর্দশী। বারবেলা সকাল 7টা 44 মিনিট থেকে বেলা 9টা 4 মিনিটের মধ্যে, কাল বেলা দুপুর 1টা 4 মিনিট থেকে দুপুর 2টো 24 মিনিটের মধ্যে, এবং কাল রাত্রি সন্ধে 6টা 44 মিনিট থেকে রাত্রি 8টা 24 মিনিটের মধ্যে। আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি 8টা 38 মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন দক্ষিণ দিকে, তারপর চলে যাবেন পশ্চিম দিকে। দর্শক বন্ধু, আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি, নক্ষত্র, বর্ণ, গণ, যোনি ইত্যাদি। যারা দেখছেন তারা তো এক্ষুনি জানতে পারবেন আগামীকাল কোন সময় শিশুটি জন্ম হলে তার কি রাশি হবে, কি নক্ষত্র হবে। একদিন অনেক সময় 2টো রাশি হয়, অনেক সময় 3টে নক্ষত্র হয়। যাই হোক, এক্ষুনি জানতে পারবেন। যারা বিগত দিনে জন্মে গেছে, আগামীকাল জন্মাবেন, বা আজকে না, বিগত দিনে 2 বছর 5 বছর 10 বছর 20 বছর আগে যখন আমি ভিডিও করতাম না, তারা তাদের শিশুর রাশি ইত্যাদি জানেন না, বা আপনি নিজে আপনার নিজের রাশি ইত্যাদি জানেন না, তাহলে আপনি আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। আমি আপনাকে বলে দেবো আপনার কি রাশি, কি নক্ষত্র। আপনাকে 1 পয়সাও দিতে হবে না। আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত। আমি আপনাকে বলে দেবো আপনার কি রাশি, কি নক্ষত্র। বন্ধু, জ্যোতিষের মন্তব্য শুনুন, সর্বক্ষেত্রে সফল হবেন। আরেকটা কথা, অনেকেই ফোন করেছেন যে রাশির সাথে সাথে রাশির নামটা বলুন। হিন্দি বলায় এই নামটা খুব প্রচলিত আছে। কোনো সন্তান জন্মালেই তার গুরুজনরা সঙ্গে সঙ্গে কোনো জ্যোতিষের কাছে পৌঁছে যান। তারা বলেন, পণ্ডিতজি, এই শিশুটি এখন জন্মেছে, তার কি নাম হবে, তার কি রাশি হবে। আমি আপনাদের এতদিন রাশি বলতাম, এবার থেকে নামের অদ্যাক্ষর নাম বলতে পারবো না, তার কারণ আপনার ইচ্ছা মতন আপনি নাম রাখতে পারেন। ধরুন আমি বললাম আপনার নামের অদ্যাক্ষর র, তাহলে আপনি সেই র দিয়ে রামও রাখতে পারেন, রতনও রাখতে পারেন। আবার মুসলিম সম্প্রদায় যারা আছেন তারা রহিমও রাখতে পারেন। এটা আপনাদের সম্প্রদায়ের উপর ডিপেন্ড করছে এবং আপনার নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করছে আপনি কি নাম রাখবেন। যাই হোক, আগামীকাল আরেকটা কথা, আগামী 10ই জানুয়ারি বুধবার আমার বাড়িতে বকুল অমাবস্যার শুভক্ষণে বাৎসরিক কালী পূজা অনুষ্ঠিত হবে, এবং সেই পূজার সময় আমি বিশাল একটা যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছি। যারা ওই যজ্ঞে আহুতি দিতে চান, নিজের হাতে আহুতি দিতে চান, তারা অবশ্যই নামগোত্র লেখান। অনেকেই নামগোত্র লিখিয়েছে, অনেকেই দূর থেকে পুজো দিয়েছেন। যারা আসতে পারবেন না, অনেকেই আছেন যারা আসতে পারবেন না, অনেক দূরে থাকেন, তাছাড়া রাত্রে পুজো হয়, সম্ভবও না আসা, কিন্তু না পুজো দিতে পারেন। আপনি নামগোত্র লিখে, আপনি এক্ষুনি নামগোত্র লিখে পুজো দিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন, ফোন করে আপনি নামগোত্র লিখে আপনার পুজো দিতে পারেন। যারা আহুতি দিতে চান বা এসে পুজো দিতে চান তারাও আসতে পারেন। যারা আহুতি দিতে চান তারা কিন্তু অবশ্যই নামগোত্র লেখাবেন, কারণ আপনাকে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হবে। সেই সঙ্গে আপনি যে আহুতি দেবেন, কি কারণে আহুতি দেবেন, সেই আহুতির বস্তুটা কিন্তু আমাকে জোগাড় করতে হবে। দুম করে এসে আপনি আহুতি দিতে পারবেন না। তাই যাদের ইচ্ছা তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে জানান। আমি আপনাকে বলে দেবো কখন আসবেন এবং কি কি নিয়ম নিষ্ঠা পালন করে আপনাকে আসতে হবে। যাই হোক, আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি 9টা 11 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃশ্চিক রাশি, বিপ্র বর্ণ, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, মৃগজনী, এবং বিংশতির মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায়, এবং এদের নামের অদ্যাক্ষর হবে দন্তের ন অথবা থ দিয়ে। আপনি দন্তের ন দিয়ে নারায়ণ রাখতে পারেন, থ দিয়ে থানেশ্বর রাখতে পারেন, বা আপনার যা ইচ্ছা আপনি সেই নাম রাখতে পারেন। যাই হোক, আগামীকাল রাত্রি 9টা 11 মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, মূলা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, সারময় বা
কুকুরজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায় এবং তাদের নামের অদ্যাক্ষর হবে ধ, ফ, ভ অথবা ঢ দিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পরে, আজ দুপুর 11:30টায়। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।